নমস্কার। আমরা একটা আলোচনা আজকে করতে চলেছি যে অ্যালার্জি হলে কি অ্যালার্জির ওষুধ সারা জীবন প্রয়োগ করে যেতেই হবে? এই জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, কারণ অ্যালার্জি একবার হলে চট করে ছাড়তে চায় না। আর ফ্রম টাইম টু টাইম সিজনাল চেঞ্জ, সকাল বিকাল এই সমস্ত সময়গুলোতে কিন্তু অ্যালার্জির ওষুধ প্রয়োগ করতেই হয়। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক তাদের স্বাগত জানাই। আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। যারা নতুন দর্শক এসেছেন তাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শেষে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা দিতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর 7278034776। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত। মূল আলোচনায় ফিরে আসি। অ্যালার্জি হলে কি ওষুধ সারা জীবন খেতে হবে? এর থেকে নিস্তার পাওয়ার উপায় কি? অ্যালার্জি হলে আমরা বেসিক্যালি অ্যালার্জি হলে কিন্তু বিভিন্ন খাদ্য পদার্থকে দোষী সাব্যস্ত করি এবং সেই বিভিন্ন খাদ্য পদার্থকে বাদ বিচার করা চালু করি। কিন্তু তারপরেও বিভিন্ন জিনিস বন্ধ করার পরেও দেখা যায় যে অ্যালার্জি নিয়ে সেই কোনো সুরাহা আর পাওয়া যাচ্ছে না। যতই বাদ বিচার করে চলি, যতই নিয়ম মেনে চলি, তাও কিন্তু অ্যালার্জিটা হয়েই যাচ্ছে। তার কারণ হচ্ছে সর্ষেতে ভূত আছে। আমরা খুঁজতে চালু করে খাদ্য পদার্থ দিয়ে, কিন্তু বেসিক্যালি অ্যালার্জি সবথেকে বেশি হাইপার রিঅ্যাক্টিভিটি করে সেই ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আমাদের আবহাওয়ায় যে বিভিন্ন জিনিসগুলো আছে, যেরকম ডাস্ট, ধুলোবালি, বিভিন্ন রকমের পোকামাকড়, হাউস ডাস্ট মাইট, পলেন্স, গাছগাছড়ার রেণু, ফাঙ্গাই, ছত্রাক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে এই হাইপার সেন্সিটিভিটি ক্রিয়েট করে। আমাদের লাংয়ের ঠিক ভিতরে বসে আছে মাস্ট সেল, যেগুলো রিসেপ্টর সেল। এই রিসেপ্টর সেলগুলো রিসিভ করে হাইপার সেন্সিটিভ রিয়াকশন ক্রিয়েট করে ডিফারেন্ট অ্যালার্জিক ট্রিগার তৈরি করে। সেই অ্যালার্জিক ট্রিগার যখনই তৈরি হয় তখনই যে রেসপন্সিবল অর্গান আছে সেখানে গিয়ে হিট করার সাথে সাথে কিন্তু এই অ্যালার্জিক ফ্যাক্টরগুলো চালু হয়ে যায়। একে চেনা যাবে কি করে? একে চিনতে গেলে যেটা আমাদের প্রয়োজন, বিশ্বমানের যে অ্যালার্জি পরীক্ষার পদ্ধতি, সেটা হলো মডিফাইড স্কিন প্রিক টেস্ট। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চামড়ার উপরে চিহ্নিত করতে হবে যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা করার জন্যে আমাদের সেটা করে যখনই আমরা চিনতে পারবো যে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিয়ে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবো। এই স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন যেটা আছে, এটা টেলার মেড ভ্যাকসিন হয়, রেডিমেড পাওয়া যায় না। প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা হয়। যে স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটি আছে তার বেসিসে তৈরি করতে হয়। সেই তার বেসিসে তৈরি হলে সেই দিলেই কিন্তু বডির মধ্যে যখন আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে, তখনই কিন্তু অ্যালার্জি থেকে নিস্তার পাওয়া সম্ভব। যে ভ্যাকসিনের কথা আমি বলছি, সেই ভ্যাকসিনটা 144, সেই ভ্যাকসিনটা ওরাল ড্রপস আছে, ইনজেক্টেবল নয়। আর আমরা যে পরীক্ষা করি 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনের পরীক্ষা আমরা করে বার করি, যার চার্জেস আছে 2500 টাকা। আর এই ভ্যাকসিন যার কথা বলছি সেটা 1 বছরের কোর্সের 8000 টাকা চার্জেস আছে। এই এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে 500 টাকা অগ্রিম পাঠিয়ে নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে দয়া করে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার যদি করেন তাহলে বিভিন্ন বন্ধু বান্ধব, আপনাদের পরিচিত লোকজন যারা ওয়াকিবহাল নয় ওনারা কিন্তু বিষয়টা নিয়ে ওয়াকিবহাল হতে পারবেন।